বন্ধুরা, পেহেলগাম অ্যাটাকের পরে আবারও একটা মারাত্মক হামলা। 10 নভেম্বর 2025 সনে এই দুর্ঘটনা সংঘটিত হয়। অপারেশন সিন্দুর জারি থাকার সময়তেই রাজধানী দিল্লির লালকিল্লার মেট্রো স্টেশনের সামনে এই মারাত্মক দুর্ঘটনা সংঘটিত হয়। এটা কোনো একটা সিএনজি অথবা সিলিন্ডার ব্লাস্ট না, কিন্তু কি এই ব্লাস্টের আসল কারণ? এই বোম ব্লাস্ট কি একটা বহুত বড় ষড়যন্ত্র নাকি? আসলে এই বিষয়টা জানা আমাকে অতি জরুরি। এই বিষয় নিয়ে আলোচনা করুম আজকের এই ভিডিওতে। লালকিল্লার এই বোম ব্লাস্ট নিয়ে দেশের চারিওফালে আফরাদাফরি এবং হাল্লাচিল্লা শুরু হয়েছে, কিন্তু এর আগে আমাকে আসল সত্যটা জানা অতি জরুরি, কারণ এখানে নানান ধরনের মুদ্রা সামনে আসে। যেমন এর আগে দিল্লির এয়ার পলিউশন নিয়ে দিল্লির জনতায় রাস্তায় বেরিয়ে প্রোটেস্ট করে সরকারের বিরুদ্ধে, এবং তাই ওই প্রতিবাদীকারী থেকে 100 জন প্রতিবাদকারী পুলিশে ধরে নিয়ে তাকে বাওয়ানা থানায় ভর্তি করে দেয়। তারপরের দিন 10 তারিখে হোন্ডাই i20 এই গাড়িয়ে দিল্লির মেট্রো স্টেশনের রেড লাইট এরিয়াতে লাহে লাহে খাড়া করায়। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ অনুযায়ী বিকেল প্রায় 3টা বাজায় লালকিল্লার পার্কিং এরিয়াতে এই গাড়িয়ে এন্ট্রি করে। আর সন্ধ্যার সময় ঠিক 6:50 থেকে 55 মিনিটের ভিতরে একটা বিরাট বড় ধামাকা কার বোম ব্লাস্ট হয় দিল্লির লালকিল্লার 1 নম্বর গেটে। যেখানে প্রায় 500 মিটার পর্যন্ত এই বোম ব্লাস্টের ভাইব্রেশনে জায়গা কাইপা ওঠে এবং কি গাছও কাইপা ওঠে, আর আশেপাশে থাকা মানুষ তথা গাড়ি জয়লা পুইরা ছারখার হয়ে যায়। যেখানে 13 জন মানুষের লগে লগে মৃত্যু ঘটে আর 20 জনেরও বেশি গুরুতরভাবে আহত হয়। এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরবর্তী সময়ে আশেপাশে থাকা লোকাল মানুষ তারা যে যেরকম পারে ই রিক্সা অটো দিয়ে তাকে এলএনজেপি হসপিটালে ভর্তি করায়। পরবর্তী সময়ে ঘটনাস্থলীতে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি আর এনএসজি কমান্ডো উপস্থিত হয়। তদন্ত জারি রাখে আর কিছু সংখ্যক মৃত মানুষের পরিচয় পাওয়া যায়, আর বাকি সংখ্যক মানুষের কোনো আতাবাতা পাওয়া যায় না। গৃহমন্ত্রী অমিত শাহ এই খারাপভাবে আঘাতপ্রাপ্ত হওয়া ভুক্তভোগীর হাতে দেখা করার জন্য এলএনজেপি হসপিটালে পৌঁছায়। তার পরবর্তী সময়ে পৌঁছায় এই ঘটনা সংঘটিত হওয়া জায়গায় আর জরুরিকালীন একটা বৈঠক আলোচনা করে। পরবর্তী সময়ে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভুটান থেকে ঘুরে আসার পরে ভাষণ দেয় যে এই ষড়যন্ত্রমূলক আত্মঘাতী হত্যার পাশে যার হাত আছে তারে রেহাই দিয়ে যাব না। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। সরকারের পুরো মামলা তদন্ত করার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে এই কেস হ্যান্ড ওভার করে। এজেন্সি ছানবিন করার পরে জানা যায় যে এই গাড়ির ওনার আসাল মোহাম্মদ সালমান, যে হরিয়ানার গুরগাঁও থেকে বিলং করত। তদন্ত আরো ছানবিন করার পরে জানা যায় যে মোহাম্মদ সালমানে এই গাড়ি বেচা দেয় দিল্লির দেবেন্দ্রর কাছে প্রায় 1.5 বছর আগেই। তদন্ত জারি রাখে হরিয়ানা পুলিশ আর জম্মু কাশ্মীরের পুলিশ মিলে কাশ্মীরের 2 ডক্টর আদিল আর ডক্টর মুজাম্মেলরে অ্যারেস্ট করে পাকিস্তানি আতঙ্কবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের সাথে জড়িত হয়ে কাম করার জন্য। আর এখান থেকে ডক্টর উমর নবী পলায়ন করে তাগো খবর পাইয়া, যে জম্মু কাশ্মীরে এক পুলওয়ামা থেকে বিলং করত আর হরিয়ানার ফরিদাবাদ প্রাইভেট মেডিকেল কলেজে কাম করত। তারপরের দিন 10 নভেম্বর তারিখে ডক্টর উমর নবী কার ব্লাস্ট হওয়ার আগে 1 ঘন্টা আগে তার মোবাইলের যোগাযোগ বন্ধ হয়, আর মসজিদের পার্কিং এরিয়া থেকে বাইরে ইউ টার্ন নিয়ে ডাইরেক্ট লালকিল্লার 1 নম্বর গেটের সামনে এই আত্মঘাতী দুর্ঘটনা সংঘটিত করে, যেখানে নিরীহ হিন্দু মুসলিম সব বেরহমিভাবে মারা যায়। কিন্তু এনে সব থেকে গুরুত্বপূর্ণ জরুরি কথা হইল যে আতঙ্কবাদীর কোনো জাতি, আতঙ্কবাদীর কোনো ধর্ম এবং মানবতা নাই।
সন্ত্রাসবাদীর কাম দেশে আতঙ্কবাদী ফেলানো এবং নিজে মরবো তো মরবই, সাথে আরো হাজারো সংখ্যক নিরীহ নির্দোষ মানুষ নিয়ে তারা একসাথে মরবো এবং পুরা মানব জাতির বদনাম করে। গতিকে বাহিরা দেশের থেকে আমাদের দেশে সন্ত্রাসবাদী সৃষ্টি করা এবং কন্ট্রোল করা এই সমস্ত সংগঠন আর ষড়যন্ত্রের আমরা ধিক্কার জানাই। আর এই সন্ত্রাসবাদী এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা একগোট হয়ে কাম করাটা অতি জরুরি। ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরো তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য।